আর যেই ডিজাইনটা রেডি করেছি তা কিন্তু যে কোনো পুজো পার্বণেই লাগে। কি হিসাবে লাগে বলতো? ঘট প্রতিস্থাপন করতেই হয় ঠাকুরের সামনে, বা দ্বার ঘট হিসাবে বাইরে যে বসানো হয় কলা গাছের সঙ্গে, তখনও কিন্তু এই ঘট লাগে। তো সেটা কিভাবে বানিয়েছি কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটে কিন্তু দেখতে পাবে, বা বলে দেবো কিভাবে বানিয়েছি। তো সবার প্রথমে যে কোনো এক সাইড থেকে ঘর তুলতে শুরু করেছি। তো সবার প্রথমে যে আমি ঘরটা নিয়েছি, কটা নিয়েছি বলতো? 9টা। তাহলে আমার 9টা ঘর কিন্তু হয়ে গেল। তাহলে এবার ব্যাকে সেলাই দিতে আসবো। তো 9টা ঘর হয়ে যাওয়ার পরে আমি দু সাইডেই একটা করে ঘর কমিয়ে আমি 7টা ঘর তুলে নেব। এই 7টা ঘরের যে লাইন আমি করছি এটা কিন্তু দুটো ঘর, একটা নয়। প্রথমে যে 9-এর ঘর হলো একটা, 7-এর ঘর হবে দুটো। আর আমি যেই পুরো ডিজাইনটা করব তাতে কিন্তু আমার লম্বা লম্বি যে ঘর সংখ্যা লেগেছে 32টা, আর সাইডে যে ঘর সংখ্যা সেটা কিন্তু লেগেছে 25টা। তাহলে সেই হিসাবে তোমরা কিন্তু ক্যালকুলেট করে নিতেই পারো যে একটা আসনে কটা তোমার এই ঘর ডিজাইনটা আসবে। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর লাইন, 7টা ঘর। তাহলে 7টা যেই হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার সেই সেম লাইনে চলে যাবো। মানে প্রথমে যে 9 দিয়ে শুরু করেছিলাম, তাহলে আবার কিন্তু দু সাইডে আমি একটা করে ঘর বাড়িয়ে আবার 9টা ঘরে চলে যাবো। পুরোটাই কিন্তু হয়েছে আমার ক্রস স্টিচে। এবার ব্যাকে সেলাই দিলেই কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাকে সেলাই দেওয়ার পরে তারপরে আবার দু সাইডে একটা করে ঘর বাড়িয়ে 9-এর জায়গায় হয়ে যাবে আমার ঘর সংখ্যা 11টা। তাহলে এত অবধি কিন্তু আমার কিন্তু মাঝখানে কোনো ঘর ছাড়ার ব্যাপার ছিল না বা কিছু না, সোজাই যা সেলাই উঠে গেছে। কিন্তু এর পরে যে ঘর সংখ্যা হবে 13টা, সেখানে কিন্তু ঘর ছাড়ার ব্যাপার আছে। তাহলে এই যে 11টা হয়ে গেল, এটাকে ব্যাকে সেলাই দিতে কিন্তু আসবে। তাহলে ঘর বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সাইডে ঘর একটা করে বাড়িয়ে দিলে ঘর বেড়ে যায়, আর কমানোর ক্ষেত্রে একটা করে কমিয়ে দিই। এবারে হবে 13 ঘর, তার জন্য আমি কিন্তু এই সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়েছি। দিয়ে এবার আমার ঘর সংখ্যা হবে প্রথমে 3টের পরে আমি দেখো ঘর গুনছি, 4টে ঘর ছাড় দিলাম। দিয়ে আমি কিন্তু আবার নিডলটাকে তুললাম, তুলে আমি দুটো ঘর করব। করে নিয়ে তারপর আবার একটা গ্যাপ দেবো, দিয়ে তারপরে আমি কিন্তু আবার 3টে ঘর তুলবো। মানে দুটো হচ্ছে আমার যে 11টার লাইন ছিল সেই লাইনে যাচ্ছে, আর একটা এক্সট্রা বাড়বে। তাহলেই কিন্তু আমার এটা 13 লাইন হয়ে যাবে। কিন্তু 13 লাইনে আমি কিন্তু ফাঁকা ঘর রেখেছি 5টা, আর বাদ বাকিটা পিঙ্ক কালার দিয়ে ভরাট করেছি। কারণ ওই ভিতরে যে স্বস্তিক চিহ্নটা বসাবো তার জন্য কিন্তু ওই গ্যাপটা আমি রেখেছি। তারপরে আবার 15টার ঘর হবে, তার জন্য আবার দু সাইডেই কিন্তু আমার একটা করে ঘর বাড়বে। তাহলে দু সাইডে যদি একটা করে ঘর বাড়ে, বাড়ার পরে আমার এখানে হয়ে গেল, প্রথমে 3টে ছিল 13 লাইনে, এখানে কিন্তু 7টা ঘর হবে। তাহলে 7টা ঘর হওয়ার পরে দেখো একটা মাঝখানে গ্যাপ তৈরি হবে, হওয়ার পরে যে 2-এর যে ঘরটা, সেখানে কিন্তু আমার আবার দুটো ঘর হবে। দেখো তাহলে মাঝখানে কিন্তু একটা গ্যাপ হয়ে গেল। তাহলে 7টা, একটা গ্যাপ দিয়ে দুটো, তারপরে আবার একটা গ্যাপ দিয়ে এখানে যে 3টে ছিল সেখানে এখানে একটা বেড়ে 4টে হয়ে যাবে। কারণ এটা 15-র ঘর, আগেরটা ছিল 13-র ঘর, এটা হচ্ছে 15-র ঘর। এরকম 15-র ঘর কিন্তু আমার 5টা হবে, কিন্তু ডিজাইনটা একটু কম বেশি হবে। তো এইভাবে এটাকে ভরাট করতে করতে কিন্তু আসতে হবে। এর পরের লাইনটাও কিন্তু এরকমই সেম হবে,
তার জন্য এটা আমি মানে ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য খুব বেশি দেখাইনি। পুরো সেম পদ্ধতি, 7টা 2টো 4টে। তারপরের লাইনটাতে চেঞ্জ আছে বলে এটা আবার বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এটার ক্ষেত্রে আবার 4টে হবে, 1 2 3 4। তারপরে আবার কিন্তু আমাকে ঘর ছাড় দিতে হবে। তারপরে আমি আবার ঘর ছাড় দেবো, যে দেখো আমি কিন্তু নিচের দিয়ে ঘর গুনতে শুরু করেছি। তো এখানে আমি আবার ঘর ছাড় দিচ্ছি কটা বলতে, 7টা। ঘর ছাড় দিয়ে আমি যে ওখানে যে 4টে ছিল সেই লাস্টের 4টে কিন্তু ঠিকই রইলো, শুধু মাঝখানে 7টা ঘর আমাকে বাদ দিতে হলো। তাহলে মাঝখানে যে আমি 7টা বাদ দিলাম আর সাইডে 4টে করে আমার ঘর হলো, তাহলে কিন্তু দেখো 15টা হয়ে গেল। তাহলে এবার ব্যাকে আবার সেলাই দিয়ে দিতে আসবো। তাহলে তারপরে আবার যে ঘর তুলবো একই, কিন্তু এটাতে আবার আগে যেরকম 7টা ছিল এবারে এখানে হয়ে যাবে 4টে, তারপরে একটা গ্যাপ দিয়ে 2টো, তারপরে আবার একটা গ্যাপ দিয়ে 7টা। মানে প্রথমে যখন 13-র পরে যে 15 লাইনটা শুরু করলাম তখন যে ডিজাইনটা হয়েছিল সেটাই হবে, শুধু ঘুরে যাবে এটাতে। তাহলে 4টের পরে একটা গ্যাপ, তারপরে 2টো, তারপরে আবার একটা গ্যাপ দিয়ে 7টা। এরকম ভাবে আবার এই লাইনটা আবার মানে 2টো হবে পর। নিচে যেরকম উঠেছিল উপরেও সেরকমই উঠবে, শুধু ঘর সংখ্যাটা এদিক ওদিক হয়ে, তবেই কিন্তু আমার এই ভিতরে স্বস্তিক চিহ্নটা হবে। কারণ যে কোনো ঘটে স্বস্তিক চিহ্ন দিয়ে তারপরেই না তার উপরে আমসারা ডাব চাপানো হয়, তো সেই হিসাবে স্বস্তিক চিহ্নের যে গ্যাপ সেটা কিন্তু আমার তৈরি হয়েছে। তো উপরেরটাও সেম হবে, কারণ আমি প্রথমেই বললাম 2টো করে একই রকম লাইন হবে, তার জন্য এটা কিন্তু আর দেখালাম। তাহলে 5টা দেখো আমার 15 লাইন হয়ে গেল, তারপরে আবার 13 লাইনে চলে গেল। তাহলে আগের যেরকম 13 লাইন ছিল এটার ক্ষেত্রে কিন্তু সেই সেম, একটা করে ঘর চাইলে কমবে, তারপরে 3টে ঘর হয়ে যাবে। 3টে ঘর করে নিয়ে তারপরে একটা ছেড়ে দিয়ে 2টো ঘর হবে, 2টো ঘর ছেড়ে দিয়ে তারপরে আবার 4টে, মানে নিচে যেরকম 4টে ছেড়েছিলাম এবারে কিন্তু এই সাইডে 4টে ছাড়বো, মানে ডান দিকে। তাহলে 4টে ঘর ছেড়ে দিয়ে আমি আবার 3-এর ঘর তুলব। তাহলে 3টে, একটা ছেড়ে দিয়ে 2টো, তারপরে আবার 4টে ছেড়ে দিয়ে 3। তাহলে দেখো আমার 13-র ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে 13-র ঘর যে কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি আবার চলে এলাম 11-র ঘরে। কিন্তু প্রথমে যেরকম নিচের ঘরে 11তে পুরো ওটাই ছিল, মানে কোনো ঘর ছাড় দিতে হয়নি। এখানেও কিন্তু সেই একই সেম পথে কোনো ঘর কিন্তু বাদ দিতে হবে না বা ফাঁকা থাকবে না। তো 11টার পরে আমার হবে 9টার ঘর। তাহলে যখনই ঘর কমছে তখনই কিন্তু দু সাইডে আমি কিন্তু একটা করে ঘর কমিয়ে দিচ্ছি। তাহলে 9টার ঘর হয়ে যাওয়ার পরে আবার হবে 7টার ঘর। 7টার ঘর কিন্তু একটা হবে না, 7টার ঘর হবে পরপর 3টে। দেখো ডিজাইনটা আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাহলে এই 7-এর ঘর 3টে হবে। এটা নিয়ে 2 নম্বর লাইন চলছে, তারপরে আর একটা করলে 7-এর ঘর 3টে কমপ্লিট হবে। তাহলে 7-এর ঘর যে কমপ্লিট হয়ে গেল 3টে, তারপরে আমার কি হবে, আবার একটা 9-এর ঘর আসবে। তাহলে দু সাইডে আবার কিন্তু আমার একটা করে ঘর বাড়বে। 9-এর ঘরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে হবে 11-র, যেটা হলো আমার ঘরের লাস্ট। তাহলে 9টা হয়ে গেছে, এবার দু সাইডে আবার একটা করে বাড়িয়ে আমি এটাকে 11-র ঘরে করে নেব। নিতেই কিন্তু আমার ঘরটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তাহলে সবে ঘট নিতি, এরপরে এখনো আছে আমসারা বা আমপল্লব, যা ঘটের উপরে দেয়া হয়। তারপরে আছে ডাব। তাহলে ঘরটা মোটামুটি আমার রেডি হয়ে গেল। এতটা করে দেখালাম, এর পরেরটা মুখে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর টাইমটাও কম লাগে। তাহলে সবার প্রথমে যখন তার ঘট বা কলসিটা রেডি করে ফেললাম, রেডি করে নেওয়ার পরে
এই যে ফাঁকা জায়গাটা ছিল যেটাতে আমি স্বস্তিক চিহ্ন করেছি, তাহলে এই ফাঁকা জায়গাটা ভরাট করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে এই উপরে আমসারার ডিজাইনটা করেছি। তো এটার জন্য আমি কিন্তু ডিপ সবুজ কালারটা নিয়েছি। তাহলে প্রথমে কি করেছি, এই এত দূরে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে করলাম, তারপরেরটা জাস্ট মুখে বলে দিচ্ছি। তো এই গোলাপি কালারের উপরেই যে কটা ঘর ছিল 11টা, সেই 11টা ঘরে কিন্তু আমি সবুজ তুলেছি একটা লাইন। এটা তোলার পরে তারপর আমি এই বা সাইডে ঘর নিয়েছি, এইটার উপর দিয়ে দেখো প্রথমে 4টে নিয়েছি, তারপরে একটা গ্যাপ দিয়েছি, তারপরে 3টে। তাহলে এই গ্যাপটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু এখানে 8টার ঘর হতো, যেটা আমি এই সাইডে 8টার ঘরই রেখেছি। তাহলে এখানে এই গ্যাপটা কেন দিয়েছি পরে দিই, তাহলে এখানে এই গ্যাপটা নিয়ে কিন্তু 8টা ঘর হয়ে গেল। তারপর এই সাইডে 2টো, তারপর 1টা দিয়ে এখানের পোর্শনটা হয়ে যাওয়ার পর তার উপরে এই যে 4টে যে ঘর আছে তার একটা ঘর গ্যাপ দিয়ে এই ঘরটাতে একটা তুলেছি, মাঝখানে একটা গ্যাপ দিয়ে 3টে ঘর তুলেছি, এখান থেকে একটা ঘর ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে উপরের দিকে কি করেছি, এই যে এই মাঝখানে একটা গ্যাপটার উপরে একটা তুলেছি আর এই সাইডে 2টো, তাহলে উপরে হয়ে গেল 3টে। তারপরের ক্ষেত্রেও সেই সেম 3টে হয়েছে, মাঝখানে একটা গ্যাপ দিয়ে। তাহলে এই যে লেভেলটা ছিল এখানে একটা গ্যাপ দিয়ে 3টে ছিল, এখানে কিন্তু একটা গ্যাপ দিয়ে 2টো হলো। হ্যাঁ, হয়ে যাওয়ার পর এই এইখানের কাজটা কমপ্লিট হয়ে যেতে উপরের যে কাজটা করব তার জন্য এই যে ক্রসটা তুলেছি একটা সিঙ্গেল, তার উপরেই আমি 2টো ঘর তুলেছি, তুলে নিয়ে 5টা ঘর তুলেছি তারপরের লাইনে। তখন কিন্তু এই সাইডে একটা বাড়িয়েছি আর এই সাইডে কিন্তু আমি 2টো বাড়িয়েছি, যেটা আমার হয়ে গেল 5টা। তারপরের লাইনটাতে কি করেছি, 4টে হয়েছে, এখান থেকে 2টো ঘর ছেড়ে দিয়েছি আর এখানে একটা বাড়িয়ে দিয়েছি, যেটা আমার 4টে হলো। হওয়ার পর তারপরের লাইনে কিন্তু এই সাইডে একটা বাড়িয়েছি আর এই সাইডে একটা ঠিকই রেখেছি, রেখে দিয়ে আমার 5টা ঘর হলো। তাহলে 5টা হয়ে যাওয়ার পর তারপরে 4টে, 3টে, 2টো, 1টা। তাহলে এখানটা যখন হয়ে যাওয়ার পর আমার এইটার কাজ। তো এইটা কি করেছি, এইটা করার আগে আমি এই পোর্শনটা আগে করে নিয়েছি। তো এই পোর্শনটা কিন্তু এইটার মতনই সেম হবে, কিন্তু সেটা আমি আগে এখান থেকে করতে শুরু করেছিলাম। তো প্রথমে যখন এখানে 11টা ঘর তুলে নিয়ে আমি এই সাইডের কাজটা দেখালাম, এখানে যেহেতু 7টা ঘর ছেড়েছি আর মাঝখানে একটা গ্যাপ দিয়ে 8টা হয়েছিল, এখানে কিন্তু কোনো ঘর ছাড়িনি, এখানে ডাইরেক্ট কিন্তু আমি 8টা ঘরই তুলেছি এইটার মাথা। তাহলে এই 11টার যে শেষ ঘরটা ছিল তার মাথা দিয়ে কিন্তু আমি 8টা ঘর নিয়েছি, নিয়ে তারপরে নিচের দিকে যেরকম এখানে 2টো একটা করেছিলাম এখানেও 2টো একটা করে নিয়েছি। নেওয়ার পরে এটার মতনই সেম কিন্তু এখানে ঘর রাখার চেষ্টা করেছি। তাহলে এখানে যে 8টা ছিল, 8টার মধ্যে আমি এখানে 2টো ছেড়ে দিয়ে মোট 5টা ঘর করেছি আর এখানে একটা ছেড়ে দিয়েছি, তাহলে 3টে ছেড়ে দিলাম, যেখানে 5টা করলাম। তারপরে সমানেই রেখেছি 4টে, তারপর 3টে দিয়ে এইখানের পোর্শনের কাজটা হয়ে গেল। তাহলে যেহেতু আমসারাটে 5টা পাতা থাকে, তো সেই হিসাবে কিন্তু 5টা পাতারই কাজ কিন্তু হচ্ছে। তাহলে এটা হয়ে যাওয়ার পর আবার সেম পদ্ধতিতে এখানে যেরকম ঘর তোলা হয়েছিল এটা তো সেই সেম পদ্ধতিতে একই ঘর তোলা হয়েছে। তো এই 3টের পর থেকে কিন্তু আমি 2টো ঘর নিয়েছি, 2টো, তারপরে হচ্ছে 5টা, তারপরে ডান দিকে একটা বাড়িয়ে 4টে, তারপর আবার ডান দিকে একটা বেড়েছে, বেড়ে কি হয়েছে 5টা, তারপর 4টে, 3টে, 2টো, 1টা। তাহলে এইটা আর এটা কিন্তু সেম হলো। হওয়ার পরে যে মাঝখানের যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপেতে আমার ঘর সংখ্যা যে ফাঁকা যে জায়গাটা রয়েছে সেখানে 5টা ঘর ছিল। তো এই লাইন দিয়ে না দিয়ে আমি কিন্তু তার উপরের লাইনটা দিয়ে দিয়েছি। তাহলে এই লাইনে যদি দিতাম তাহলে কিন্তু জিনিসটা বোঝা যেত না ভালো হবে, তাই এটার উপর দিয়ে এখানে 5এর লাইন কটা করেছি, 3টে, 1টা, 2টো, 3টে, তারপরে 2টো 3এর লাইন, তারপরে একটা 1এর লাইন দিতে কিন্তু আমার মোট পাতাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে হবে ডাব। তা ডাবটার জন্য কি কালার দেওয়া যায় সেটা ভেবে তারপরে ওটা কিন্তু আমি রেডি করে দেবো। দেখো ডাবের কালারটাও কিন্তু আমি করে ফেলেছি। তাহলে এখানে কি করেছি, যে কটা ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাটাই কিন্তু আমি ভরাট করেছি। তো এখানে কটা তাহলে ঘর সংখ্যা হলো, এখানে যেহেতু 11টা ঘর ছিল, কিন্তু এর পরের লাইনে কি হয়েছে, দু সাইডে আমি একটা করে ঘর নিয়েছি। তাহলে এখানে 11টে হয়ে গেল, এইখানে প্রথমের লাইনটা 9টা, তারপরে আবার দেখো এই সাইডে একটা বাড়িয়েছি আর এই সাইডে 2টো বাড়িয়েছি, তাহলে হয়ে গেল 13টা। এই 9টা ছিল, 10টা, 11টা, 12টা। তাহলে এই 12 লাইন 3টে হলো। 3টে হওয়ার পরে এই সাইডে 2টো কমিয়েছি, এই সাইডে একটা কমিয়েছি, তাহলে আবার কিন্তু সেই সেম এটার মতনই হয়ে গেল 9টা। তারপরে দু সাইডে এই 2টো করে কমিয়ে মাঝখানের যে গ্যাপটা ছিল তাহলে 5টা হয়ে গেল। তো
দেখো এইভাবে কিন্তু আমি ডাবটা রেডি করেছি, কিন্তু এখানে যে ফাঁকা জায়গাটা এখানে কি দেবো বলো তো, ডাবের যে মুখটা করবো সেটার জন্য অন্য কালার দেবো। সেটার জন্য কি কালার দেবো সেটা আগে ভেবে নিই, তারপরে ওটা রেডি করবো। তাহলে দেখো এখানটাও কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এটার জন্য যে ফাঁকা যে জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাতে 3টে ঘর হয়েছে, তারপরে একটা হয়েছে। হওয়ার পরে এই যে সেলাইটা দিয়েছি এটাই কিন্তু আমি ব্যাক সেলাই দিয়েছি। ব্যাক সেলাই দিয়ে এখানে 6টা ঘর টেনেছি, 2টো করে ঘর নিই, আর এখানে হচ্ছে 2টো যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে 2টো ব্যাক সেলাই দিয়েছি। তো দিতেই কিন্তু আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইবও করে দিতে পারেন, আর সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিতে পারেন, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে এলে আপনাদের কাছে আগে যায়। তাহলে আজকে কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।